الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এইভাবে দিন কেন চলি আজ করব না করব কালি এইভাবে দিন কেন চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসর বেলায় দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তোমরা সবে মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটি দেহ মাটির মাঝে ভিজবে রে ধুলায় তুমি আমি মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ মোহাব্বতে আল্লাহর গোলাম আল্লাহর নামের জিকির করে লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দ্বীনি ভাইরা, ইসলাম প্রিয় বাবারা, যুবক ভাইরা, আল্লাহর নামের জিকির করতে কষ্ট হইতেছে, কষ্ট হয় না? গুনাহ হইতেছে, গুনাহ হয় না, কষ্ট হয় না? তাহলে সকলেই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রব কে? আর একবার বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর নামের জিকির করলে কষ্ট হবে না, গুনাহ হবে না, মাফ করবেন তিনি কে? তাই না? আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নামের জিকির করতে কোনো দ্বন্দ্ব আছে? কিন্তু জিকির করবেন আর এদিক সেদিক নজর করবেন, কোনটা আল্লাহর নামের নাম মুখে নেয় না, যেটা আল্লাহর নাম জবানে নিব না, মনে করবেন যেটা ওই গ্রুপের লোক, তারা কাটার বেড়া কাইটা বাংলাদেশে এসে কথা কয় না কেন? দেখবেন যেটা আল্লাহর নামের জিকির করবা না, মনে করবেন এতদিন বৈষম্যর বিরোধী ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, নবীর বিরুদ্ধে ছিল, এই জন্য আল্লাহর নামের জিকির জবান থেকে বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর গোলামরা আল্লাহর জিকির করবে, কাফের বেঈমানরা আল্লাহর জিকির করবে। দেখবেন কাফের বেঈমান কোনটা সাথে ডানে বামে বসে আছে একটু চেক করে নেন। সবাই মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা, মহব্বতে লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। একটু আমার সঙ্গে মহব্বতে বললেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব না। ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো লাপুর মনের বাসনা। লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা, মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর। ওই মদিনার নবীর সঙ্গে কারো দুশ্মনী আছে? ওই মদিনার নবীকে কে কে ভালোবাসেন? দুই হাত একবার আল্লাহরে দেখান না। নারে তাকবীর, নারে তাকবীর। দুই হাত নামান। ওই নবীর প্রেমে দেখতে চাই নবীর কোন পাগল উম্মত গুলি একটু আমার সঙ্গে গাইতে পারেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আল্লাহ কবুল করবে। বলো না ভাইয়া, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারে তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব। ও
ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা। আমাদের দেশে বৃহত্তর দুইটা দল আছে। আওয়ামী লীগ যারা করে এরা মনে হয় আল্লাহর জান্নাতে যাইত, এরাও যাব না। বিএনপি যারা করে এটাও পারবো না, মনে হয় জামাত পারবো না, কি কর এটাও পারবো না। হেফাজত সর্বনায় না, মনে হয় আমাদের পাশের দেশের দাদা নরেন্দ্র মোদী হে মনে হয় পাইত, পাইব না। কি কথা কইলেন আপনার গো ভাইয়া? তাহলে মনে হয় সৌদি আরবের বাদশা এইটা যাইতে পারবো, এইটাও পারবো না। এইবার বুঝছি লাদিনের পুতিন পারবো, এটাও পারবো না, তাই নাকি? তাইলে মনে হয় এই ডোনাল্ড ট্রাম্প পারবো না, কি করে এটাও পারবো না। তো নিঃসন্দেহে উত্তর দিয়ে দিলেন আল্লাহর জান্নাতের বাগানে সকল মানুষ ইচ্ছা করতে যেতে পারে না। ওলামা হযরত এই জায়গায় আছেন, জিজ্ঞেস করে দেখবেন যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। আস্তে করে বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সকল মানুষ যেমন আল্লাহর জান্নাতে যেতে পারে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকল মানুষ আসতে পারে না। আল্লাহ যাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানের মেহমান বানায় দেয়। আমি মুসাফির হালতে দোয়া করছি, আল্লাহ আমরা যারা নারী পুরুষকে আজকে তুমি এই ছোট্ট জান্নাতের মেহমান বানাইছো, হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে বড় জান্নাত দিয়ে ধন্য করো, জোরে বলেন আমিন। সেই সাথে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর প্রতি মহাব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি কুষ্টিয়াবাসী আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন না? যে আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ময়দানে গতবারে এসেছিলাম, আবার কয়ে গেছিলাম আল্লাহ যদি বাঁচায় রাখে এই ময়দানে আইতাম। এই পুরাতন কুষ্টিয়ার কিছু যুবক বাইরা আছে, এদের সাথে আমার রক্তের সম্পর্ক না হইলেও আত্মার সম্পর্ক আছে। এদেরকে এরা আমাকে যে পরিমাণ ভালোবাসে, আমি মাঝে মধ্যে চিন্তা করি আজকে আমার ড্রাইভার আসতে আমারে কইতেছে, হুজুর এরা আপনাদের যে পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার ঋণটা মিটাইবেন কেমন করে? আমি এখন কইতেছি যদি হাসরের ময়দানে আল্লাহ আমারে জান্নাত দেয়, তো আমি গুনাহগার, এদের জন্য তো সুপারিশ করতে পারবো। ওই দিন হয়তো বা আল্লাহ তাআলা এই ঋণটা মিটানোর তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তো যাই হোক, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মতন একজন গুনাহগার জাহিল মূর্খ ব্যক্তিকে আপনাদের মাঝে বসিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করেছেন, একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন আমি প্রতি মাহফিলে আমার একটা অভ্যাস পাবলিকের কাছ থেকে দোয়া নেওয়া, কারণ আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, রিসার্চ করেছি, দোয়ার চাইতে দামি কোনো জিনিস হয় না। দোয়া মানুষকে উপরের দিকে উঠায়, দোয়া মানুষকে নিচের দিকে দাবায় দেয়। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আসমান থেকে দোয়া করবে। আপনাদের দোয়া আল্লাহর দয়া ছাড়া এই ময়দানে কথা বলার মতন যোগ্যতা আমার বাপেরও নাই। তো এই জন্য ভিক্ষুকের মতন দুইটা হাত আপনাদের মাঝে পেতে দিলাম, একটু দোয়া ভিক্ষা দিবেন। এতটুকু বলবেন, আল্লাহ যতটুকু সময় কথা বলবে জবান থেকে এমন কিছু দিনই কথা বাহির করে দিবেন যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি, যারা বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমি, হে ইমানদার বান্দা বান্দিগণ, যারা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত। ওয়া কুনু মা'আস সাদিকিন, দ্বিতীয় নম্বরে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আমার ভাইরা, প্রথম নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আমার
একটা জিনিস মাঝে মধ্যে খুব পেরেশানির মধ্যে পড়ে যায়। দেখবেন সন্তান যতই খারাপ হোক না কেন মা বাবার সঙ্গে বিড়ি সিগারেট খাইতে পারে, কথা কইতে বাবাইয়া পারে। চোর ডাকাত যত বড়ই ক্যাডার হোক না কেন, পুলিশ আর্মি বিডিআর র্যাপের সঙ্গে যাইয়া তারা কি মাস্তানি দিতে পারে? পারে না। একজন চোর যতই অভিজ্ঞতা চোর হোক না কেন, বাড়িওয়ালা জেগে আছে এই সময় কি চুরি করতে পারে না। একজন সন্তান মারে যেই পরিমাণ ভয় পায়, বাপরে যেই পরিমাণ ভয় পায়, ডাকাত পুলিশকে যেই পরিমাণ ভয় পায়, এর এক জাররা পরিমাণ ভয় আপনি আমি আমার আল্লাহকে যদি পাইতাম, আল্লাহ বলেন বান্দা তোমার আর কোনো টেনশন নাই, আমি আল্লাহর কবরটা তোমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে। কিন্তু আফসোস আজকে নিজের মা বাবার এত মহাব্বত দূরের কথা, আল্লাহর এত ভালোবাসা দূরের কথা, মায়ের মহাব্বত বাবের মহাব্বত নাই। কথা কয় না কেন? এই তো গত কয়েকদিন আগে আমাদের নওগাঁর ইজ্জত সম্মান মান সুলেমান সব ডুবাই ফেলছে। সেই কোথাকার কোন বরিশালের এক মাইয়া 11 বছর বয়স নওগাঁইছে প্রেমের টানে। কথা কয় নাকি? কিসের টানে? সাংবাদিক জিজ্ঞেস করছে তুমি যে আইছো কিসে আইছো? কই বাদে আইছি। কই কেন আইছো? কই বাড়িতে ভাল লাগে না। বাড়িতে কি ভালো লাগে না? কই মা আছে বাবা আছে? কই হ আছে। মা হসপিটালে ভর্তি আছে। মা কোথায় আছে? হসপিটালে ভর্তি আছে, ক্যান্সার রোগে ধরছে। বলেন তো দেখি এই দুনিয়ার জমিনে আপনি আমি মা বাবারে ভয় করি না? আপনি আমি নিজেই নিজেকে চিনতে পারি না? বলেন এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া আছে, ওই দুনিয়াটার নাম হইল হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে দেয় কি আল্লাহকে ভয় করা লাগবো না? কথা বলেন লাগবো না? আমার ভাইরা এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, এই জায়গায় এমনও ব্যক্তি আছেন আপনি আমি হাতের গুনাহ করছি, চোখের গুনাহ করছি, জবানের গুনাহ করছি, শরীরের গুনাহ করছি, যে গুনার খবর আপনার আমার মা জানে না, বাপ জানে না, ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান কেউ জানে না। তারা যদি আপনার আমার গুনার খবর জানতো আপনাকে আমাকে থুতু নিক্ষেপ করত। কথা কয় না কেন? তারা আপনাকে আমাকে থুতু নিক্ষেপ করত। কিন্তু আমার আল্লাহ সব জানে, জানার পরেও ডাক দিয়ে কই বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় বান্দা তুমি অন্তরে ঢুকাও। বান্দা তুমি নির্জন থেকে নির্জনেও গুনাহ করলে আমি আল্লাহ দেখি। বান্দা তুমি যখন বন্ধ ঘরের মধ্যে গুনাহ করো এই গুনাহটা আমি আল্লাহ দেখি। বান্দা তুমি যেই কাজ করো আসমানের নিচে জমিনের উপরে কাচের ঘরে লোহার ঘরে সব জায়গায় যে যে কাজ করো আমি আল্লাহ দেখি। কিন্তু বান্দা আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। আমি আল্লাহ বলে দিলাম যে বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম ভালোবাসা আমার নবীর প্রেম ভালোবাসা আছে। আর ওই বান্দা বান্দি কোনোদিন জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও। এখন বলতে পারেন হুজুর সত্যবাদী কারা? সত্যবাদী তারা যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে, তাদের কাছে আল্লাহর কোরআনের ইলম আছে। শুধু ইলম থাকলে হবে না, যতটুকু ইলম আছে ওই ইলম অনুযায়ী আমল আছে। এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাও, এমন একজন ব্যক্তির তত্ত্বাবধানে চলে দাও যে আল্লাহর আসমানের কিতাব অনুযায়ী ইলম অর্জন করে সেটা দ্বারা আমল করে, তাকে তুমি ফলো করো। কারণ এখন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবে নাই, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম জিন্দা আছে। এই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরামদেরকে তোমরা ছবি আকারে নমুনা করো। আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জান্নাতের দরজা খুলে। আর এই দল এক দল তথাগতি বুদ্ধিজীবী, ভারতের দালাল, রয়ের এজেন্ট, এরা এই বাংলাদেশে এই কথা বুঝতে পেরেছিল বিধায় এক সময় বাংলাদেশের আলেমদেরকে নির্যাতন করেছিল। কিন্তু এখন তারা বুঝতে পারতেছে ইসলাম নামক গাছ এমন একটা দামি গাছ যে গাছের নিচে জোকান দিয়া বেশিক্ষণ টিকে থাকা যায় না। আমার আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কোনোদিন ছেড়ে দেয়? কথা বলেন ছেড়ে দেয়?
এই দেশের মুসলমান আল্লাহর মহাব্বত আছে, নবীর মহাব্বত আছে। এই দেশের মুসলমানের মধ্যে এক জাররা পরিমাণ হলেও আল্লাহর ভয় আছে। এই জন্য এই দেশের মুসলমান কোনোদিন ইসলামের জন্য আপোষ করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, এই অত্র এলাকার মধ্যে বিয়া হইলে সর্বপ্রথম দাওয়াত পাই কেডা? কথা কয় না? ইমাম সাহেব। কইতে পারলেন না তো? অত্র এলাকার ভিতরে ধরেন এই মেম্বার সাহেবের বাড়িতে একটা বিয়ের আয়োজন হয়েছে, আমারে বাপের। এই বিয়ের আয়োজন হয়েছে, সর্বপ্রথম দাওয়াত পাই কেডা? আর কুত্তা। কথা কয় না কে? জোরে কয় না কে? কথা ঠিক আছে না? দেখবেন এলাকায় যদি কখনো কোথাও কোনো বিয়ে বাদী অনুষ্ঠান হয়, খাসি গরু জবাই হয়, দেখবেন ওই বিয়ে অনুষ্ঠান কয়েকদিন আগের থেকে দেখবেন এলাকায় কুত্তার উৎপাত বাইরে দেয়। কথা কয় নাকি? এক কুত্তা আর এক কুত্তার কয় হন বহুত দিন পরে মেম্বারের বাড়িতে বিয়ে লাগাইছে, হন বহিরাগত কোনো কুত্তা যাতে এই পুরাতন কুষ্টিয়ার মধ্যে ঢুকতে না পারে, তোরা সব পাহারা দিবি। আর যেদিন গরু জবাই হবে, খাসি জবাই হবে, ওই দিন আমারে ছাড়া তোরা কেউ যাবি না, আমারে ছাড়া তোরা কেউ যাবি না। এই বিয়ার দিন যখন গরু ছাগল জবাই, সবগুলা কুত্তার বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়েছে। এই কুত্তার বাচ্চাগুলো যখন জড়ো হয়েছে, এই কুত্তাদের যে লিডার, এই লিডার ডাক দেখে হন ওই জায়গায় কি অবস্থা হইতেছে এটার খোঁজ খবর লয়াতে লইব। এই কুত্তার যে হেড, এর যে চামচা আছে, কই স্যার আমি যাইতাম। কই তুই যাবি? কয় হ। ড্যান দিকের আছে, কই স্যার আমি যাইতাম। কয় না তুই আগে যাস না, আগে ও যা। এই বেটা যেই গেছে, যা দেখতেছে হবে মাত্র গরু জবাই করছে, হবে মাত্র, কথা কয় না, সবে মাত্র গরু জবাই করছে। এই বেটা দেখ হবে মাত্র যখন গরু জবাই করছে, এটা তো হইতে অনেকক্ষণ, তো যাই হোক গরুর রক্ত টক্ত পড়ে আছে, এগুলো একটু কি এটা চেকত 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 রক্তের মধ্যে মগ দিছে। এখন এই যে কষাই এ কইতেছে ভালার বেড়া, হবে মাত্র গরু জবি করলাম, এখনো চামড়া খালাইতে পারি না, গোস্ত করতে পারি না, তুই আঠা করলি। এই কথা কইয়া সাইডে একটা ডাল ছিল, একটা লাঠি ছিল, ওইটা দিয়ে কুত্তার বাসায় দিতে পারি, কুত্তা গেউ গেউ করতে করতে দাও। এখন ওই লিডারের কাছে কাছে ডাক দেয়, কিও কই না, যাওয়ার লগে লগে দিতেছে। কই তাই নাকি? যাওয়ার লগে লগে দেয়। কই তাই নাকি? এখন এই ডাকা কই ওস্তাদ আমি একটু যাইনি, দেখি কি অবস্থা। এই বেটা এখন গেছে, যে দেখতেছে হ কেবল গোস্ত কুইটা, ওই সারার ডালি আছে, বড় ডালা আছে, ডালার মধ্যে গোস্ত ধুইয়া পানিগুলো সব নিচের দিক দিয়ে বয়া ফেলতেছে। এই কইতে হা কেবল গোস্ত কুইটাছে, এই তো মিথ্যা কথা কইছে। তো যাই হোক আইসি যখন এই তেল চর্বি যেগুলো ফইরা আছে না, এগুলো একটু চেকত চেকত করে খাইতেছে। এখন এই যে রান্না করবে, এই বেটা দেখতেছে এই হালার ফুটাইছে আমার জানানোর জন্য। এই করছে কি, এই ডেস্কির ভিতরে বড় হাতা আছে না, এই হাতা দিয়ে পানি জাল করতেছে, গরম পানি। ওই গরম পানি ওই হাতা দিয়ে পাতা আরেকটা দিতে পারে, গৌ গৌ করতে দৌড় এও গ্যাস। যাওয়ার পরে দাদা কি হইলো, ও কি কই মোস্তাদ, যাওয়ার লগে লগে গরম গরম, যাওয়ার লগে লগে, যাওয়ার লগে লগে কথা কয় না, যাওয়ার লগে লগে। আপনারা কি বইয়ের সাথে ঝগড়া করাইছেন? কথা কয় না, ঝগড়া করাইছেন? তো ঝগড়া না করলে করতেছেন গিল্লাই। আমি আবার ওই মুখ ঘন্টা মানুষদের দেখতে পারি না, আমার বালা লাগে না। আপনারা যারা জানেন আমার একটু সময় দিতে হইব, আল্লাহর কাছে দোয়া করবেন একটু সময় দেন। আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা বলে যাব ইনশা, যারা বলেন ইনশা। আমার মেয়েরা এইবারে এই যে বড়টা উস্তাদ, এ তো আর লোভ সামলাইতে পারতেছে না, দাদা সরা তোরা এই জায়গায় থাক, আমি একটু ওই বিয়ে বাড়িতে যাইতাম না, আমি একটু আশেপাশে থেকে ঘুরে আসি। এই কয়জনকে এই জায়গায় রাইখা ও আশেপাশে দিয়ে ঘুরতে গেছে, ঘুইরার লোভ সামলাইতে পারে না, বিয়ে বাড়িতে গেছে। যাই দেখি ও মা কেবল রান্না কইরা জিনিসগুলো কেবল সহি সালামতে দেখবেন বিয়ে বাড়িতে বা বড় বড় অনুষ্ঠানের জায়গায় একটা বড় একটা ঘর করা হয়, সাইডে টিন দিয়ে বা ঘির দিয়ে করা হয়। এই বেটা করছে কি, ওই ঘরের মধ্যে ডাইরেক্ট ঢুকে গেছে। বাবুর এখন করছে কি, আরে তুই ঘরের মধ্যে ঢুকছস, এই ঘরের দরজা লাগায়া দিয়ে এই কোপনা সেই কোপা, বাপরে বাপ, কোপাইতে কোপাইতে
একেবারে কুত্তাটা একেবারে হাইজ্ঞা বড়াইছে। এই কুত্তা দায়া যখন গেছে ডাক দিয়ে কি ওস্তাদ আপনি এমন করছেন, আরে তুই তো যাওয়ার লগে লগে দিছে, তোরা তো গরম গরম দিছে, আমার এমন দাওয়া দিছে আইতেই দেয় না, আমারে কি আইতেই দেয় না। এই বাংলাদেশে যারা রামবাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের দালালেরা আছেন তাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, এই দেশটা শাহজালালের পণ্যভূমি, এই দেশটা ওলামায়ে কেরামের পণ্যভূমি, মসজিদ মাদ্রাসার পণ্যভূমি, ইসলামী আন্দোলনের পণ্যভূমি। এই ময়দানে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বললে আল্লাহর গজব তোমাদের উপর পড়বে। ছাড় তোমাদেরকে দিবে না, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। নির্দেশ কার? ধরে বলেন নির্দেশ কার? যে যে গুনাহ করছেন আপনার গুনার খবর আল্লাহ জানে। আপনি ঘরের মধ্যেই বসাইছেন, ফাঁকাই বসাইছেন, বুলেট মারছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না? কথা কেন ভালো লাগে না? যে মুসলমানের সন্তানের কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, ভাইয়া বাবা মা আপনাকে আল্লাহ জান্নাতের পথে কবুল করতেছে। যাই দেখেন না জাহান্নামী যারা বাজারে ঘুরতেছে আর জান্নাতি বান্দা বান্দি। আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন এই ঈমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটা ভয় করা উচিত, কিন্তু সাবধান তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া যেন মৃত্যুবরণ করিও না। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হয় নাই আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান আপনার আমার জবান দিছে, জবানের মালিক হইল আমার আল্লাহ। শুধু তাই নয় আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত, সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ বান্দা তুমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছ। আজকে বান্দা কেন তুমি ঈমান আনার পরে আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে নাই? আর বান্দা বান্দি শুনে না, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা। কেউ এই দুনিয়ায় কেউ এই দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বান্দা বান্দি শুনে না, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আর এই বান্দা বান্দি তোমরা যারা আমি
আল্লাহর উপরে ঈমান এনেছ, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকায়া নাও। যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, এদের কাছে আমি আল্লাহ এবং আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত আছে। এই বান্দা বান্দি কোনোদিন বেনামাজি হইতে পারে না, এই বান্দা বান্দি কোনোদিন কোরআন থেকে দূরে থাকতে পারে না, এই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন থেকে দূরে থাকতে পারে না, এই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করতে পারে না, এই বান্দা বান্দি কোনোদিন বেপরদায় নারী পুরুষ একসাথে চলতে পারে না, এই বান্দা বান্দি কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ সারা ভণ্ড পীরের দরবারে ভাইয়া কোনোদিন সেজদা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে এমন লোক আছে, হাই হাই রে, আল্লাহর ভয় তো দূরের কথা, নামাজ হইতেছে ডাক দি কই কিও ভাই নামাজ পড়তেন না? কই আমাদের পীরের কাছে মুরিদ, নামাজ লাগে না। আছে না? কথা বলেন আছে না ভাই? দলিল কি? হাইরে ফেসবুক থেকে একটা গান ডাউনলোড করে আমাদেরকে শোনায়, ডাক দিয়ে কই আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। কথা কয় না, কথা কয় না। কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গনের কোন গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়ো। নাজবিলে কইবেন না? আমরা উলামায়ে কেরাম হাদিস পড়ে কোরআন পড়ে জেনেছি, যেই নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। আর এরা কই নামাজ লাগে না, রোজা লাগে না। কথা কই না কে? আসলে এদের মধ্যে আল্লাহর ভয় আছে? কথা বলেন আছে? আবার দেখবেন আমাদের সমাজে বর্তমান কিছু কিছু পীরের মুরিদরা মহিলা বাড়া করে দিছে। কথা কই না কে? মহিলা বাড়া করে দিয়ে দেখবেন যেগুলো মা বোনের বাচ্চা হয় না, এগুলো টার্গেট করে ডাক দেখে কেউ তোর বাচ্চা হয় না? কই না, কই আমার বাবার কাছে স দিয়ে দেবনি। কই তাই নাকি? চলে গেছে বাবার কাছে, পীরের দরবারে দেয়, ঘরের মধ্যে ঢুকেতে ও মা, বাবার আপ টু বটম গায়ে একটা সুতার বস্ত্র না, আর দুই একজন গা টিপতেছে, ডাক দেখ কই দয়াল আমি কি আর আমানিয়াছি। কথা কয় না? দয়াল আমার যাছিল সবই তত মারি দিয়াছি, দয়াল আমি কি আর আমানিয়াছি। কথা কয় না, কথা কয় না। আর একজনের ডাক দেখো বাও আমার ভাবি এসে মা এটা বাচ্চা দেন না বাবাকে। কথা কয় না। ওই বউ তো আপা দিয়ে দিছে, চলো ভাই। কথা কয় না কে? আরে যে পীরের দরবারে নামাজ রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামে আন্দোলন নাই, এটা পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে পীরের দরবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মহিলাদের পর্দা আছে, ওই পীরের দরবারে গেলে আল্লাহ খুশি হইব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি, কেন আমি আল্লাহকে তোমরা ভয় করবা না? কেন আমি আল্লাহকে তোমরা ভয় করবা না? ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর ভয় যখন তুমি বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহ করতে পারবে না। বান্দা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এই গুনাহ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে জ্বলাইবে। আর আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কুষ্টিয়ার যুবক, আরে কুড়িদার টুকরা মুরব্বী, আজকের মাহফিল জানি না কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারে, আমিও বাড়িতে যাইতে পারি। এই ময়দান থেকে আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি। আজকে এই 10টা 10-এ এই ময়দানে একজন মুরব্বীর জানাজাটা হয়ে গেল। কেউ কি ভেবেছিলেন আজকে এই আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে মারা যাবে? আর যুবক, আরে কুড়িদার টুকরা বাগান, এতটুকু দেখেন না মৃত্যু কখন কার কোথায় লেখা আছে জানা নাই। এই জন্য আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহকে যেই বান্দা বান্দি ভয় করবে, ওই বান্দা বান্দি ইমানদার, ওই বান্দা বান্দি কোনদিন গুনাহ করতে পারবে না। বাদান রে, নাম শুনছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আরে বন্ধু, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, একজন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, একজন বড় আলেম ছিলেন। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দা প্রতিনিয়ত আল্লাহর বান্দা যাই নামাজে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। কিন্তু ভাইজান, একদিন কিছু ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি কান্দি, আমি অনেক বড় গুনাহ করেছি গো বাবা। ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনি কি এমন গুনাহ করছেন বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি যে গুনাহ করছি এই গুনার কথাই আমি তোমাদেরকে বলবো না। ছাত্ররা ধরেছে এক বাইনা, হুজুর কি গুনাহ করছে? গুনাহের কবর যারা ছাত্ররা থামবে না। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি আল্লাহর বান্দা শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন নামাজে দাঁড়াইছি, আমি নামাজের ভিতরে হঠাৎ কইরা নজর কইরা দেখি আমার ঘরের মধ্যে বিশাল বড় একটা সাপ। আমি নামাজটি শেষ করিয়া আমি ওই সাপটাকে মেরে ফেলেছি। কিন্তু ভাই গো, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেছি, ওগো বাবা হঠাৎ করে আমার সামনে 2টা জিন জাতি হাজির হইয়া গেল। এই 2টা জিন আমার গ্রেফতার করিয়া জিনদের রাজ্যের মধ্যে লইয়া গেল। আমি যাইয়া নজর কইরা দেখি হাজার হাজার জিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। আমি ডাক দিয়ে কইলাম, ভাইয়া তোমরা এই জিনদের রাজ্যের ভিতরে আমি মানব জাতিকে তোমরা কেন আনছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর ওই যে দেখেন না কাতারের ওই জায়গার ভিতরে একটা খাটিয়া দেখা যায়, ওই ব্যক্তির জানাজা আপনাকে করতে হবে। ডাক দিয়ে কই, কেন কেন আমি কেন জানাজা করব? ডাক দিয়ে কই, হুজুর গো ওই যে মৃত ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির 12 থেকে 13টা সন্তান আপনার হাদিসের দর্শের ছাত্র। হুজুর গো বাবার বড় ইচ্ছা এই সন্তানটাও আপনার ছাত্র, তার বাবার বড় ইচ্ছা যে আপনি ওস্তাদ হইয়া ছাত্রের জানাজা করাইবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা করিয়া সামনের দিকে যখন যাইতেছে, হঠাৎ করে একটা জিন ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই গো হুজুর। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো কি মাসালা জিজ্ঞাসা করবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর ইসলামের কোরআনের আইনের বিধানটা কি? যদি কোনো মুসলমানকে হত্যা করে আল্লাহর ইসলামের আইনের বিধানটা কি? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো আল্লাহর কোরআনের আইনের বিধান হইল কিসাস, আর এই কিসাসটা হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। ডাক দিয়ে কই, হুজুর ওগো হুজুর কয়েকদিন আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন। ডাক দিয়ে কই, জি জি আপনার ঘরের ভিতরে একটা সাপ বাইর হয়েছে, বিশাল বড় সাপ, আপনি কি ওই সাপটাকে মেরেছেন? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা জানলা কেমন করে? আমার ঘরের মধ্যে সাপ বাড়াইছে, ওই সাপটা আমি মেরেছি, তোমরা জানলা কেমন করে? ডাক দিয়ে কই, হুজুর ওইটা সাপ না, ওইটা হইল আমাদের জিন জাতি ভাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একদম ঘাপায় গেছে যে আমি জিন জাতির সন্তানকে মারছি, আবার এই জিন জাতির আমার জানাজা করার জন্য আনছে। ঘাবড়ানোর কথা না ভাই, কথা কেন ঘাবড়ানোর কথা না? আপনি একজন এমপিরে মারছেন, এমপির সন্তানে মানছেন, যে এমপির সাথে ঘুরতেছেন, মন্ত্রীর সাথে ঘুরতেছেন, আপনাকে কি ছাইরা দিব? কথা কয় নাকি ছাইরা দিব? জিন্দেগি দিয়ে ছাড়বো না। আজ বাংলাদেশে তো তাই চলতেছে, কথা কয় নাকি? কিন্তু আমরা যারা মুসলমান, যারা ওলামায়ে কেরাম, আমাদের উপরে যারা কষ্ট দিয়েছ আমরা তাদেরকে মাফ করে দিছি। কিন্তু আমরা মাফ করলে কি হবে? এদের বিচার দুনিয়াতে আমরা চাই না, আখেরাতে আল্লাহর আদালতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে যদি বিচার করা হয় তাহলে ও তো জান্নাতুল যাবে, কথা কয় না কেন? আর যদি আখিরাতে বিচার হয় ও জাহান্নামে যাবে, কথা কয় না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, জিন জাতি আমি অনেক বড় গুনাহ করছি ও বাজান। এইবারে জিন জাতিদেরকে ডাক দিয়ে কই, বাবা গো আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অনেক বড় গুনাহ করেছি, আমার গুনার শাস্তি আমি মুসলমান হইয়া একটা মুসলমান জিনকে হত্যা করেছি। আমার এই মরতে তোমরা বিচার করো, আমি তোমাদের বিচারের রায়টা মেনে নিব। আর বন্ধু এই কথা বলিয়া শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জিনদের বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর গো আপনি ঘাবড়াইতেছেন কেন বলেন না? আপনার এই জায়গার মধ্যে কোনো ভয় নাই। এরা মুসলমান। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, জিন জাতি শুনে নাও, আমি তোমাদের ভয় করি না, আমি ভয় করি ওই হাসরের ময়দানে আমার আল্লাহর জাহান্নামের আগুনকে। এর জিন জাতি তোমরা জলদি করে বিচার করো। আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বিচার দুনিয়াতে চাই, আমি আল্লাহর আদালতে আমি আমার বিচার চাই না। জিন জাতি ডাক দিয়ে কই, হুজুর কেন আপনি আল্লাহর আদালতে বিচার চান না? ডাক দিয়ে কই, হুজুর গো কেন আপনি আল্লাহর আদালতে বিচার চান না? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাজার আল্লাহর হাসরের ময়দানে যেই বান্দা বান্দির বিচার হবে ওই বান্দা বান্দি জাহান্নামী। আর জিন জাতি আমি দুনিয়াতে গুনাহ করছি, আমার গুনাহ
আমার সাদা দুনিয়াতে হবে, আমি আখিরাতে আল্লাহর জান্নাতটা আমি হারাইতে চাই না। তোমরা আমাকে মেরে ফেলো, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমি জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর জান্নাত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুজু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা তুজু করে আল্লাহরে দেখান। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর এই সাহসটা শুধুমাত্র ইমানদারদের আছে, কাফের বেঈমানদের, কারণ ইমানদারদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, এর নাম তাকওয়া। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই পৃথিবীর মানুষগুলো দুইটি জিনিসের গুণ অর্জন করবে, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার তাকওয়া। যে বান্দা বান্দির কাছে তাকওয়া আছে, ওই বান্দা বান্দির কাছে ঈমান আছে। যে বান্দা বান্দির কাছে ঈমান আছে, ওই বান্দা বান্দির কাছে তাকওয়া আছে। ওই বান্দা বান্দি একটা সিজদা দিবে, ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, ঈমান নাই, আপনি আমি যতই হাদিসা হই, কথা কয় না কেন, যতই 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ পড়ি না কেন, ওই দীপ লাগায়া লাগায়া কপাল কালা হয়ে গেছে। আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন কবুল হবে? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রেম ভালোবাসা মুসলমান নারী এবং অন্তরের মধ্যে না আসবে, নবীর প্রেম ভালোবাসা, নবীর মহাব্বত, আল্লাহর ভয় অন্তরে না আসবে, ততক্ষণ কোনদিন মুসলমান আল্লাহর দরবারে কবুল হবে। আর এই মুসলমানদেরকে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই। বিজয়ের মালা পরায় দিবেন কে? জোরে বলেন কে? আর ওই বিজয়ের মালা পরার জন্য মুসলমানরা একজোট থাকবো ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিজয়ের মালা ওই সমস্ত বান্দা বান্দি পড়বে যাদের অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, মহাব্বত আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। ওগো বাজান, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন দেখেন, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি। ভাই গো, দেখেন আপনি আমি কেমন আল্লাহকে মহাব্বত করি, কেমন আল্লাহকে ভালোবাসি। নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন খন্দকের যুদ্ধের ভিতরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের ভিতরে মাটি খনন করতেছিলেন। আমার নবীও মাটি খনন করতেছিলেন। হঠাৎ করিয়া আমার নবীজি জাবেরের চেহারার দিকে তাকাইয়া হাসে, জাবের নবীদের চেহারার দিকে তাকাইয়া হাসে। কিন্তু বন্ধু, আল্লাহ
আল্লাহর নবী যখন ওই মাটির একটা বস্তা নিয়া, মাটির একটা টিলা নিয়া আল্লাহর নবী যখন দাঁড়াইতে গেছে, আল্লাহর নবীর মাথা চক্কর দিয়া আমার নবীজি জমিনের মধ্যে পইরা গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া আইসা আমার নবীরে ধরছে, আমার নবীর বাম হাতের উপর রাখিয়া হযরত জাবের আল্লাহর নবীর কপালে মুখে হাত দেয় আর ডাক দিয়ে কই, নবী গো আপনার কি হইছে গো নবীজি? অগো নবীজি আপনি কেন কথা বলেন না? এই কথা বনিয়া জাবের ডুকরে ডুকরে কান্দে। হযরত জাবের আমার নবীজির বুকের মধ্যে হাত দেয়, আমার নবীজির মুখে হাত দেয়, নবীজির পিঠে হাত দেয়, কিন্তু জাবের হঠাৎ কইরা নবীজির পিঠে হাত দিয়ে দেখে যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই নবীর পিঠে পাথর বাঁধা। হযরত জাবের কান্দে। হযরত জাবেরের চোখের পানি যখন নবীজির চেহারার মধ্যে পড়ছে, আল্লাহর নবীর জ্ঞানটা ফিরে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? জাবের ডাক দিয়ে কই, নবী যার জন্য আল্লাহ আসমান বানাইছে, যার জন্য আল্লাহ জমিন বানাইছে, আপনি ওই নবীর পেটে পাথর বান্দা, আমি জাবেরের ঘরে খানা থেকে কি লাভ? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের আজ কয়টা দিন হইল রে জাবের আমি নবীর ঘরে কোনো চুলা জ্বলে নাই। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, নবীজি আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বাড়িতে যাব। ওগো হুজুর আমার বাড়ি থেকে কিছু খানা আপনার জন্য আনবো। আল্লাহর নবী হুকুম দিয়া দিয়েছে। হযরত জাবের দৌড় দিয়া বাড়িতে গেছে, বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে কই রে বিবি কই? বিবি ডাক দিয়ে কই, স্বামী গো কি হইছে বলো না? ডাক দিয়ে কই, বিবি আমার ঘরে কি কি খাবার আছে দে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের ঘরের ভিতরে অন্য মানে শুকনো খাবার ছাড়া অন্য কোনো খাবার আমাদের ঘরে নাই, কিন্তু স্বামী আমার ঘরের মধ্যে যতটুকু খাবার আছে এই খাবারটা আমার দুইটা সন্তানকে দিব। আমার সন্তান তো সকাল থেকে কিছু খাই নাই। জাবের ডাক দিয়ে কই, বিবি রে সন্তান মারা গেলে সন্তান পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী কই পামো? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে হযরত জাবের যখন কানা লইয়া যখন নবীজির মুখে যখন দিছে, আল্লাহর নবীও কান্দে, হযরত জাবেরও কান্দে। আমার নবীজি ডাক দিয়ে কই, জাবের রে আমি তোমার খানা খাবরে যাবে, কিন্তু জাবের আমি নবী তোমারে বইলা দিলাম আমি নবীর পেটে যে পাথর বান্দা, এই কথা কাউরে বলা যাবে না। এরা বন্ধু ওই দিন নবীদের খাবার জাবের খেয়ে, জাবেরের খাবার নবী খেয়েছে, কিন্তু বাদান্নে আমার কয়েকটা দিন যখন অতীত হইয়া গেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু